আচ্ছা, এরপরে দেখো আবার আমরা যদি আয়ের জন্য কাজটা করি, জাস্ট স্টার্টিংটা একটু দেখাই দিই, দেখাই দিলে তুমি করতে পারবা। তোমার হচ্ছে কিউব রুট অফ আই ইকুয়ালস টু, তাহলে তুমি এক্স ধরবা, উভয় পক্ষে ঘন করবা। ঘন করলে তোমার কি হবে, আই ইকুয়ালস টু এক্স কিউব এরকম আসবে। ইকুয়েশন আকারে যদি নাও তখন তুমি পাবা এক্স কিউব মাইনাস আই ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে তো এ কিউব মাইনাস বি কিউব বা প্লাস বি কিউব যেটাই হোক, আমাদের একটা ফর্মুলা আনার জন্য দ্বিতীয় টার্মটাতে কিন্তু কিউব দরকার। তাহলে ইকুয়ালস টু বা এক্স কিউব, দেখো তোমার দরকার হচ্ছে আই কিউব। তাহলে তুমি যদি এখানে মাইনাস রেখে আই কিউব লেখো তাহলে তো মানের পরিবর্তন হয়ে গেল। আই কে আমরা আই কিউব লিখতে পারবো না, বাট আমরা এমন ভাবে লিখতে পারবো মানের যদি পরিবর্তন না হয়। তাহলে আই কিউবের মান কত, আই কিউবের মান হচ্ছে মাইনাস আই। সামনের মাইনাসটা আমরা যদি প্লাস করে দিই তাহলেই দেখো আমাদের মিলে যায়। মানে আই কিউবের মান মাইনাস আই, তাহলে আমরা আগের লাইনে যেটা ওইটাই পাবো। এরপরে এখানে তোমাকে সূত্র ফেলতে হবে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো, বা এক্স প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স আই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, আই স্কোয়ার মান মাইনাস ওয়ান। তাহলে হয় এটা ইকুয়ালস টু জিরো ধরবা অথবা এটা ইকুয়ালস টু জিরো ধরবা, এখান থেকে তোমার দুইটা মান আসবে। আর এটা থেকে তো আমাদের মাইনাস আই আসবে। তাহলে এইটা তোমাদের বাড়ি কাজ থাকলো, এস ডাব্লিউ শেষ কমপ্লিট করবা। আয়ের ঘনমূল, তাহলে আমরা দুইটা ঘনমূল দেখলাম, মাইনাস ওয়ান এর ঘনমূল, আয়ের ঘনমূল, পারবা না এটা? জি স্যার, দেখো পারবো। চিন্তা ভাবনা করে বলো। না পারলে আমি করে দিব, সমস্যা নাই, অর্ধেক তো করে দিছি, শুধু ফিনিশিংটা দিবা। চেষ্টা করো, না পারলে আমাকে জানাবা, গ্রুপ তো আছে, এই গ্রুপে জানাবা, আমি ই করে দিব। আচ্ছা, এরপর আমাদের চতুর্মূল আর ষষ্ঠমূলটা এটা পরে দেখাই, তার আগে এই চারটা দেখে নাও। এইগুলা ছোট ছোট অঙ্ক। আচ্ছা, এখানে যে অঙ্কগুলো আছে, 8 নাম্বার, জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় আসে। প্রথমে আমরা এটা একটু ধরে নেই, মনে করি ওয়াই ইকুয়ালস টু কিউব রুট অফ আই প্লাস, সরি, রুট ওভার আই প্লাস রুট ওভার আই প্লাস রুট ওভার আই প্লাস ডট 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 ইনফিনিটি। আচ্ছা, এটা তো এখন এখানে একটা প্যাটার্ন তুমি খেয়াল করবা, যে তিনটা অঙ্ক আছে 8, 9, 10 তিনটার ক্ষেত্রেই। তো তুমি দেখবা যে এটা একটা অসীম সিরিজ, সিরিজের মতো জিনিসটা, এবং সেম জিনিসটা বারবার দেখবা রিপিট হচ্ছে। এটা যদি আর একটু ই করে বলি, দেখো তুমি রুট ওভার আই প্লাস, এরপরে আবার দেখো ওই জিনিসটা আমাদের আসতেছে, রুট ওভার আই প্লাস আবার রুট ওভার আই প্লাস। তার মানে তুমি যদি একটা অংশ বাদ দাও, সাপোজ এই অংশটা বাদ দিলা, বাদ দেওয়ার পরেও দেখো তোমার সিরিজটা একই রকম থাকে। এই অংশটা বাদ দিলা, বাদ দেওয়ার পরেও দেখো তোমার সিরিজটা একই রকম থাকবে, মানে রুট ওভার আই প্লাস রুট ওভার আই এভাবে চলতে থাকবে। তাহলে এই ধরনের সিচুয়েশন যখন থাকবে তখন তুমি আইডেন্টিফাই করবা যে কোন অংশটার পর আবার রিপিট হচ্ছে, ওই অংশটাকে আমরা ওয়াই বলে দিব। মানে ওয়াই ইকুয়ালস টু, তো আমরা এটা ধরছি, তাহলে রুট ওভার আই, এই অংশটা যদি আমরা বাদ দিই, বাদ দেওয়ার পরে যা থাকবে এটাও তো ওয়াই। কারণ ওয়াই আমাদের ছিল কি, রুট ওভার আই প্লাস রুট ওভার আই প্লাস ডট ডট ইনফিনিটি। তাহলে প্রথম রুট ওভার আই প্লাস এই অংশটা ছাড়া এরপর থেকে তুমি যদি আবার দেখো তাহলে আবার তোমার ওয়াই এর মতোই লাগবে দেখতে। তাহলে এখানে আমরা ওয়াই বসাই দিব, তাছাড়া তো এটা অসীম লিমিট, মানে সরি লিমিট না, অসীম সিরিজ, তো এটার শেষ তুমি খুঁজে পাবা না। তাহলে এটা থেকে একটা মান বের করার জন্য আমাদের এই মানে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন আমরা এই যে রুট ওভার যদি দূর করি, দুই পাশে বর্গ করে দিলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আই প্লাস ওয়াই, বা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস আই ইকুয়ালস টু জিরো। এখন কিন্তু এখান থেকে মিডিল টার্ম করলেই, মিডিল টার্ম তো হবে না, সরাসরি মান নির্ণয় করলে তুমি একটা মান পেয়ে যাবা। তাহলে এখান থেকে আমাদের মান নির্ণয় করে কি আসবে, এখানে এর মান হচ্ছে ওয়ান, বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান, সি এর মান হচ্ছে মাইনাস আই। তাহলে সুতরাং ওয়াই ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4
AC ডিভাইডেড বাই 2A, তাহলে ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার -1 কে বর্গ করলে 1 হবে, মাইনাসে মাইনাসে প্লাস 4i ডিভাইডেড বাই 2। এটাই অ্যান্সার। তোমার সিরিজটা যেহেতু ওয়াই ধরা হয়েছে আর ওয়াই এর মান যেটা আসছে এটাই তাহলে আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা। স্যার এখানে কি সময় এই একই মান থাকবো মানে রুটের নিচে? লুপ আকারে থাকবে, হ্যাঁ লুপ আকারে থাকবে, একটা পর্যায়ে গিয়ে তুমি দেখবা যে রিপিট হচ্ছে। আহ পরে দেখলে আরো ক্লিয়ার হবা। যেমন ধরো 9 নাম্বার যেটা আছে, 9 নাম্বার তুমি ওয়াই ইকুয়ালস টু কি ধরতেছো, তুমি ওয়াই ইকুয়ালস টু ধরবা রুট ওভার -3 প্লাস রুট ওভার -3 প্লাস রুট ওভার -3 প্লাস ডট ডট ডট। তাহলে এখানে রিপিটেশনটা কোথা থেকে হচ্ছে? এই যে রুট ওভার -3 প্লাস, এরপরেই দেখো আবার সেম জিনিসটা রুট ওভার -3 প্লাস রুট ওভার -3। তাহলে এখানে তোমার কি হবে, ওয়াই ইকুয়ালস টু রুট ওভার -3 প্লাস ওয়াই। বুঝা গেছে? এরপরে ধরো 10 নাম্বারটা যদি দেখো, কিছু অঙ্ক নিজেদের চেষ্টা করতে হবে অন্তত আর কি, না পারলে তখন আমার কাছে করে নাও, বাট সব অঙ্ক যদি আমি করে দিই তাহলে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা অনেক দুর্বল হয়ে যাবে। তো যেগুলো বুঝাই দিচ্ছি ওইটার আলোকে চেষ্টা করতে হবে যেদিন ক্লাস হচ্ছে বা যেদিন আমি ক্লাস নিচ্ছি ওই দিনই প্রবলেমগুলো সলভ করে ফেলা, না হলে তার পরের দিন। বাট কোনোভাবেই জিনিসটাকে পেন্ডিং রাখা যাবে না, তাহলে একটা পর্যায়ে গিয়ে তুমি ভুলে যাবা যে লজিক গুলা বা যেই ইগুলা আমি বুঝাই দিচ্ছি ওটা তখন আর মাথায় থাকবে না। তাহলে এর পরেরটা দেখো, 10 নাম্বার যেটা আছে, এটা আমাদের 9 ছিল। তাহলে 10 নাম্বারটা কি, মানে মূল জিনিসটা ধরাই দিলে বাকিটুকু তো এরকম সেম, বর্গ করবা, বর্গ করে সূত্র ফেলবা। তাহলে এখানে ওয়াই ইকুয়ালস টু তুমি ধরতেছো -2, থার্ড ব্র্যাকেট দিছে, আচ্ছা -2 প্লাস 2 রুট ওভার, সেকেন্ড ব্র্যাকেট দিছে -2 প্লাস 2, তারপর আবার রুট ওভার, ফার্স্ট ব্র্যাকেট দিছে -2 প্লাস ডট ডট ডট, এরপর ব্র্যাকেট গুলো ক্লোজ করছে। তাহলে এখানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন অংশটার পরে গিয়ে আবার রিপিটেশনটা শুরু হয়েছে, এটাই মেইন কাজ। তাহলে তুমি দেখো রুট ওভার, তার ভিতরে যে -2 প্লাস, এরপরে 2, তারপরে আবার গিয়ে শুরু হয়েছে কিন্তু, কারণ এখানে কিন্তু 2 ছিল না। সো আমাদের 2টা রিপিটেশনের ভেতরে আছে। তাহলে এই যে 2 এর পরে এই অংশটার পরে তারপর আবার সেম জিনিসটা আবার শুরু হচ্ছে, -2 প্লাস 2, তারপরে আবার শুরু হচ্ছে -2 প্লাস ডট ডট ডট। তাহলে তুমি কি কোথায় গিয়ে ওয়াই বসাবা? এটা তো আমাদের ওয়াই আছে, রুট ওভার -2 প্লাস 2y। ঠিক আছে? এরপর বর্গ করে দিলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -2 প্লাস 2y, বা ওয়াই স্কোয়ার -2y, এক্সও ধরতে পারো চাইলে, ইকুয়ালস টু 0। এখন এটা থেকে আহ দ্বিঘাত সমীকরণ এই যে মূল নির্ণয়ের ফর্মুলাটা অ্যাপ্লাই করে ওয়াই এর মান যেটা আসবে ওইটাই অ্যান্সার। তাহলে এখন এই 3টা অঙ্ক একটু দেখো, চিন্তা ভাবনা করো, তারপর আমাকে বলো। যদি সমস্যা না হয় তাহলে 11 12 করবো। স্যার আমাকে একটু 7 নাম্বারটা স্যার দেখাই দিন। 7 নাম্বার, 7 তো করবো, চতুর্মূল আর ষষ্ঠমূল যেটা ওই দুটা করবো। তো 7 করার আগে এইগুলা ছোট ছোট, 7 নাম্বারটা ওইটা একটু বড় হবে। তো এই ছোট ছোট এগুলা করে তারপর আমরা 6 7 করবো, আজকে করে দিব। তো এই 3টা তোমার ক্লিয়ার কিনা আগে বলো, তোমরা যারা ক্লাস করতেছো এই 3টাতে কোনো সমস্যা থাকলে বলো। না স্যার, এই না তিনটাতে স্যার, সমস্যা। সমস্যা নাই, গুড। আচ্ছা এরপরে আহ এই যে 10 11, 10 নাম্বার, 11 নাম্বার দেখো, 11 12, 11 নাম্বার আমাদের যে মানটা বের করতে হবে, লেফট হ্যান্ড সাইড রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 2।
তো এটা বাম পক্ষ থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করে রুট ওভার টু নিয়ে আসাটা একটু টাফ হয়ে যায়, একটু কঠিন হয়ে যায়, অনেক ঝামেলা ঝামেলা করে তারপর নিয়ে আসতে হয়। তো এটা সহজ হবে, আমরা এটাকে ধরে নিব যে মনে করি রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই এটা ইকুয়ালস টু এক্স ধরে নিব। তার মানে আমাদের এক্স এর মান যদি প্লাস মাইনাস রুট ওভার টু আসে তাহলে প্রমাণ হয়ে যাবে। যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড যা আছে ওইটা ইকুয়ালস টু ধরলাম এক্স, তাহলে এখন আমরা এটাকে সমীকরণ আকারে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করব। এক্স এর মান যদি আমাদের আসে প্লাস মাইনাস রুট ওভার টু, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এখন যেহেতু রুট ওভার আছে আমরা দুই পাশে বর্গ করে দিব, বর্গ করে দিলে এখানে যে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার, বর্গ করে। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এখানে রুট এবং স্কোয়ার চলে যাবে, আই প্লাস টু ইন্টু রুট ওভার মাইনাস আই স্কোয়ার। দুইটা যেহেতু গুণ আকারে আছে, দুইটাকে আমরা রুটের ভিতরে নিলাম এবং একটার সাথে আরেকটা গুণ হয়ে আই স্কোয়ার হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের এখানে প্লাস এই রুট এবং স্কোয়ার চলে গিয়ে মাইনাস আই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে তোমার এখানে দেখো ক্যান্সেল হচ্ছে, প্লাস আই মাইনাস আই চলে যাচ্ছে। তারপর এখানে ভিতর হলো আই স্কোয়ার, আই স্কোয়ারের পরিবর্তে বসবে মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা পাবো টু রুট ওভার মাইনাস মাইনাস ওয়ান ইকুয়ালস টু এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার আমরা বাম পাশে লিখি ইকুয়ালস টু এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, রুট ওভার ওয়ান মানে ওয়ান, তার মানে থাকবে শুধু টু। তাহলে সুতরাং এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার টু। তাহলে এখন দেখো আমাদের এক্স এর মান, আবার বাম পক্ষটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম আর এক্স এর মান আসছে প্লাস মাইনাস রুট ওভার টু। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি সুতরাং আহ রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার টু। শেষ। জি স্যার, তুলছি। বুঝতে পারছো, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, 12 নাম্বারটা, এটা আমাদের একই স্ট্র্যাটেজিতে আমরা করবো, মানে একই ধরনের ক্যালকুলেশন আমরা ডেভেলপ করব। শুধু এখানে আমাদের রুট ওভার ছিল বর্গ করছি, আর এখানে কিউব রুট আছে আমরা ঘন করব, এই হলো পার্থক্য। তো দেখো দুটো পাশাপাশি করি আমরা, হচ্ছে 12। তাহলে আমাদের মান নির্ণয় করতে হবে যেটা কিউব রুট অফ আই প্লাস কিউব রুট অফ মাইনাস আই, এটা ইকুয়ালস টু এক্স। তাহলে এটার ক্ষেত্রে আমাদের উভয় পক্ষে ঘন করতে হবে। তাহলে উভয় পক্ষে যদি আমরা ঘন করে দেই, কিউব রুট অফ আই প্লাস কিউব রুট অফ মাইনাস আই এটার হোল কিউব ইকুয়ালস টু এক্স কিউব, ঘন করে। তাহলে এ কিউব প্লাস, মানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, থ্রি ইন্টু এ ইন্টু বি, এ হচ্ছে আমাদের শুধু মাইনাস আই না, শুধু আই, ইন্টু এ প্লাস বি।
তাহলে কিউব রুট অফ আই প্লাস কিউব রুট অফ মাইনাস আই, এটা ইকুয়ালস টু হচ্ছে এক্স কিউব। আচ্ছা এখন দেখো কিউব রুট আর কিউ হোল কিউব চলে যাবে, চলে গিয়ে থাকবে শুধু আই প্লাস এখানেও কিউব রুট আর চলে যাবে, তাহলে থাকবে মাইনাস আই। তাহলে প্লাস মাইনাসে মাইনাস আই প্লাস 3 ইন্টু কিউব রুট অফ মাইনাস আই স্কোয়ার। এই যে এই দুইটা, এখানে যে দুইটা গুণাকার আছে এই দুইটাকে আমরা একত্র করে দিলাম, কিউব রুটের ভেতরে নিয়ে গেলাম। আর এইটার মান আমরা এখানে ডিরেক্ট কোনো ক্যালকুলেশন করে পাচ্ছি না, যেই কারণে আমরা এই যে শুরুতে যেটা ধরছিলাম কিউব রুট অফ আই প্লাস কিউব রুট অফ মাইনাস আই, এটা ধরা হয়েছিল এক্স, এটা আমরা এখানে আবার রিপ্লেস করে দিব। আদারওয়াইজ আমাদের এখানে লুপ টাইপের হইতে থাকবে, ক্যালকুলেশন করে মানটা আমরা পাবো না। তাহলে এখানেও আমাদের এটার পরিবর্তে বসালাম এক্স, কোথা থেকে আসছে এই যে শুরু থেকে প্রথম লাইন থেকে, ইকুয়ালস টু এক্স কিউব। এখন এখানে আমাদের প্লাস আই মাইনাস আই চলে যাবে, চলে গিয়ে দেখো কি থাকে, 3 কিউব রুট অফ মাইনাস আই স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 ইন্টু এক্স ইকুয়ালস টু এক্স কিউব। তাহলে এক্স কিউবটা আমরা আগে লিখি আগের মতোই, কিউব রুট অফ 1 মানে হচ্ছে শুধু 1, তাহলে আমাদের থাকতেছে 3x, মানে এই অংশটা তো আমাদের 1, তাহলে এটা লেখা দরকার নাই 3x। তাহলে এক্স কিউব মাইনাস 3x হবে, এক পাশে যদি আমরা লিখি সব, তাহলে এক্স কিউব মাইনাস 3x ইকুয়ালস টু 0। এখানে এক্স আমরা কমন নিতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে সুতরাং এক্স ইকুয়ালস টু 0, কমা এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0 ধরলে প্লাস মাইনাস রুট ওভার 3। বা এটা অথবা দিয়ে তোমরা লিখতে পারো, একবারে লিখে যদি কেউ কনফিউশনে পড়ে যাও থাক। অথবা এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0 বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 তোমার আসবে, সুতরাং এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 3। স্যার এখানে যদি স্যার একটা মান আসে যে +-√3 জিরো না আসলে সমস্যা স্যার। তোমার ফান্ডামেন্টাল থিওরেম অফ এলজেব্রার মানে কয়েকটা থিওরেম আছে আর কি, এর মধ্যে একটা হচ্ছে একটা সমীকরণের সর্বোচ্চ ঘাত যত হয় ওই সমীকরণে ততগুলাই মূল থাকে। যেমন জি ধরো স্যার। দ্বিঘাত সমীকরণ দুটা মূল থাকবে। এখন এইটা তোমার একটা ত্রিঘাত আকারের সমীকরণ, যেমন এই যে দেখো এখানে যখন ঘন করছো এক্স কিউব চলে আসছে, তার মানে এখানে এক্স এর 3টা মানই থাকবে। বুঝতে পারছো? তুমি যদি দুই পাশ থেকে এখানে এক্স ক্যান্সেল জি করে স্যার। দাও, এখান থেকে তুমি দুই পাশ থেকে এক্স বাদ দিয়ে দিলা, হুম, তখন শুধুমাত্র তোমার এক্স এর 2টা মান আসতে পারে, 3টা না এসে এই শুধুমাত্র প্লাস মাইনাস রুট ওভার 3 আসবে। কিন্তু সমাধানের ক্ষেত্রে মনে রাখবা, এটা তো আমরা জি সমাধান স্যার। করতেছি, এক্স এর মান বের করতেছি। সমাধানের ক্ষেত্রে মনে রাখবা যে চলক যেটা, চলককে কখনো ইলিমিনেট করা যাবে না। চলককে ইলিমিনেট করলে তাহলে সলিউশন কমে যাবে। তো তুমি দুই পাশ থেকে এক্স বাদ দিয়ে দিলে তোমার অঙ্ক জি স্যার। কিন্তু কোনো জায়গায় ইন্টারাপ্ট হবে না, শেষ পর্যন্ত অঙ্ক যাবে এবং তোমার মনে হবে যে আমি সঠিকভাবেই করছি। কিন্তু দুই পাশ থেকে এক্স বাদ দেওয়ার ফলে ওই যে একটা সলিউশন বা সমাধানের একটা মান তুমি তখন পাবা না। বুঝতে পারছো? তখন মার্ক কাটবে। হয়তো এটা জি 4 স্যার। মার্কসের অঙ্ক থাকলে তখন হয়তো দেখা যাবে এখানে তোমাকে 1 নাম্বার কেটে দিবে বা 2 জি কেটে স্যার, দিবে বুঝতে অনেক। পারছি। আচ্ছা এই ছিল আহ 11 12। তাহলে এই যে 8 9 10, 8 নাম্বার করে দিছি, 9 10 বুঝাই দিছি, পারি কাজ করবা। 11 12 দুইটাই করে দিলাম। এখন লাস্ট যে দুইটা অঙ্ক দিয়ে আমরা শেষ করব, চতুর্মূল আর হচ্ছে ষষ্ঠমূল, এই যে 6 7। আচ্ছা নতুন পেজে যাওয়া দরকার না, এটা এখানেই দেখো। তাহলে প্রথমে 6 নাম্বার আমরা দেখি। তাহলে এটার ক্ষেত্রে একইভাবে আমরা যেটা দেওয়া থাকবে -81, এটা ইকুয়ালস টু আমরা ধরে নিব এক্স। আচ্ছা ধরে নেওয়ার পর তোমার কাজ হবে উভয় পক্ষে ঘাত 4 নেওয়া, যেহেতু এটা চতুর্মূল আছে। তাহলে উভয় পক্ষে যদি আমরা ঘাত 4 নেই, তাহলে এখানে আমাদের এটা চলে যাবে, -81 ইকুয়ালস টু হবে x⁴। উভয় পক্ষে ঘাত
4 নিয়ে। তাহলে এখান থেকে আসবে x⁴ প্লাস 81 ইকুয়ালস টু 0। এটাকে দুইভাবে করা যায়। একটা হচ্ছে a² - b² ফর্মুলায় যদি আমরা নিয়ে যাই, যেমন এটাকে x² হোল স্কোয়ার করতে পারবা, মাইনাস 9i² ইকুয়ালস টু 0। কি করলাম এখানে? এখানে 81-কে তো আমরা 9² লিখতে পারি, এটাতে কোনো ডাউট নাই, এটাতে বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। কিন্তু এই যে প্লাস, এই প্লাসটাকে মাইনাস দিয়ে এখানে অতিরিক্ত একটা আই দিয়ে দিছি, তাতে আমাদের মানের পরিবর্তন হয় না, ব্যালেন্স হয়ে গেছে। কারণ এটা যখন স্কোয়ার করব এটা হয়ে যাবে i², i² মানে হচ্ছে -1, সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। কেন করলাম এটা হচ্ছে প্রশ্ন। এটা করলাম তাহলে আমরা a² - b² সূত্র ফেলতে পারবো এবং দুটো আলাদা হবে, ফ্যাক্টরাইজ ফর্মে আসবে, সেখান থেকে এক্স এর মানটা চলে আসে। তাহলে আমরা এখানে এ হচ্ছে x², বি হচ্ছে 9i, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে হয় x² প্লাস 9i ইকুয়ালস টু 0, বা x² ইকুয়ালস টু -9i। এখান থেকে x এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে? x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার -9i। আচ্ছা, তোমাদের যদি বর্গমূলটা করা হয় নাই, বর্গমূলটা করা থাকলে এই জায়গাটা একটু বুঝতে হয়তো সুবিধা হইতো। দেখো আমরা এখানে এখন a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার মানে হোল স্কোয়ার আকারটা নিয়ে আসবো। হোল স্কোয়ার আকার নিয়ে আসলে কি সুবিধা হবে? তখন আমরা এই যে রুট ওভারটা দূর করে দিতে পারবো। রুট ওভার দূর করে যেটা আসবে সেটাই মূল হবে। তাহলে রুট ওভার, এখানে আমাদের একটা স্ট্র্যাটেজি আমরা ফলো করি। দেখো রুটের ভেতর থেকে 9টাকে আমরা বাইরে বের করে দিতে পারি, কোনো সমস্যা নাই, 3 হবে। তাহলে তোমার থাকবে শুধু -i। এই -i এর বর্গমূল আমাদের কোশ্চেন নাম্বার 5-এ আছে, সরাসরি আমরা ওইখানে করছি এটা। তাহলে ওইটা কিভাবে করা হয়েছে ওইখানে স্ট্র্যাটেজি হচ্ছে, তাহলে এখানে জিনিসটা তোমরা শিখে নাও, তাহলে ওইখানে গিয়ে আবার নতুন করে করে দিতে হবে না। যখন শুধু -i থাকে, এটাকে আমরা কিন্তু হোল স্কোয়ার লিখতে পারতেছি না, বা স্কোয়ার আকারে লেখা যাচ্ছে না। তখন কি করি আমরা? তখন এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য +1 আর -1 নিতে হবে। আহ তার আগে এখানে আমাদের 2 দরকার। তাহলে -1/2 ইন্টু 2i, এটা নিয়ে এই 1/2 এটা আমরা বাইরে বের করে দিব, +-3/√2 রুট ওভার -2i। এরপর তোমাকে এখানে যে কাজটা করতে হবে, 1 -2i -1, +1 নিব, -1 নিব, এটা মনে রাখতে হয়। তাহলে এই -1টার পরিবর্তে আমরা আবার লিখতে পারি i²। এখানে বা হবে না, ইকুয়াল চিহ্ন হবে। +-3/√2 রুট ওভার 1 -2i প্লাস i², +-3/√2 1 - i হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তোমার আসতেছে +-3/√2 ইন্টু 1 - i। ঠিক একইভাবে ক্যালকুলেশন করে পরের অংশের জন্য, এটার জন্য তুমি দুইটা মান পাবা, +-3/√2 1 + i পাবা ওইখানে। ক্যালকুলেশনটা দেখো কোন লাইনে বুঝতে পারো নাই। স্যার রুটের ভিতরে -হাফ নিয়ে নেন, এটা একটু স্যার মানে হাফটা নিয়ে নিয়ে বুঝাই দিয়েন তো। আচ্ছা, হাফ নেওয়াটা আসলে এখানে আমরা যখন a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বানাতে চাচ্ছি,
তখন তো আমার ফর্মুলার প্যাটার্নটা কেমন লাগবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে জি 2 স্যার। না থাকলেও তো আমার 2ab আসবে না। ঠিক আছে, এখানে আমার শুধু আই ছিল, এই জন্য আমরা এই মূলত আমাদের দরকার ছিল 2। তো একটা ইকুয়েশন থাকলে তখন বাম পক্ষে ডান পক্ষে আমরা একটা জিনিস যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। বা যখন ইকুয়েশন থাকে না, তখন কোনো কিছু অতিরিক্ত নিলে এমন ভাবে নিতে হবে যাতে মানের পরিবর্তন না হয়। তো আমাদের 2 দরকার ছিল, 2 কে নেয়ার জন্য সাথে হাফ নেওয়া হয়েছে। কারণ 2 আর হাফ কাটা গিয়ে আমাদের আগে জিনিসটাই থাকে, মানের পরিবর্তন হলো না সেক্ষেত্রে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা বের করতে পারবো না এটা একইভাবে, যে আবার এটা ইকুয়ালস টু 0, ঠিক সেম ক্যালকুলেশন। জি স্যার, বের করতে পারবো। আচ্ছা, এটা তাহলে তোমাদের উপরে থাকলো, তোমরা করবা। লাস্ট তোমাদের দেখা দেই হচ্ছে ষষ্ঠ মূলটা, এটা দেখাই আজকে শেষ করব। তাহলে এটার ক্ষেত্রে আমরা ধরে নিব -64 এটা ইকুয়ালস টু এক্স। তাহলে এখন বলো তো উভয় পক্ষে ঘাত কত নিতে হবে? 6। 6 ঘাত নেওয়া লাগবো। হ্যাঁ, উভয় পক্ষে ঘাত যদি 6 নেই তাহলে -64 ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 6, বা এক্স টু দি পাওয়ার 6 প্লাস 64 ইকুয়ালস টু 0। এটাকে আমরা আহ মানে আগের মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে স্কোয়ারের ফর্মুলা দিয়েও এটা করা যাবে, কিউবের ফর্মুলা দিয়েও করা যাবে। কিউবের ফর্মুলাতে মনে হয় এটা একটু কম্পারেটিভলি ইজি হবে তোমাদের জন্য। তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার হোল কিউব, তারপরে প্লাস 64কে লেখা যাবে 4 কিউব ইকুয়ালস টু 0। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে হয় এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4, এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1 কে আমরা লিখতে পারি আই স্কোয়ার। তাহলে এটাকে লেখা যাবে 4 × i²। তাহলে সুতরাং এক্স ইকুয়ালস টু হবে +-2i। আচ্ছা, এটা গেল একটা। তারপর হচ্ছে অথবা x⁴ -4x² +16 ইকুয়ালস টু 0। এটাকে আমরা এভাবে লিখতে পারি x² তার হোল স্কোয়ার -4x² +16 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন আমরা এখানে একটু কনসেপচুয়ালি চিন্তা করব। ধরো এক্স স্কোয়ারটা যদি এ হইতো সাপোজ, বা এক্স স্কোয়ারটাই যদি তুমি ওয়াই ধরো, এটা বোঝার জন্য এটা লিখতে হবে না তোমাদের। তাহলে সমীকরণটা কেমন দাঁড়ায়? y² -4y + 16 ইকুয়ালস টু 0, এরকম হয় না? জি কথা, স্যার। জি স্যার। আচ্ছা, এরপর এটা যদি তুমি সমাধান করো তখন কিন্তু তুমি লিখবা y ইকুয়ালস টু -b প্লাস মাইনাস রুট ওভার b² - 4ac ডিভাইডেড বাই 2a, এরকম কিন্তু লিখবা। তাহলে এইটা, এই জায়গায় দেখো আমরা এক্স স্কোয়ারটাকেই মনে মনে এক্স চিন্তা করবো, এরকম এক্স বা ওয়াই বা চলক চিন্তা করব। তারপর এটা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে সুতরাং এক্স স্কোয়ার তুমি যেটা লিখতা এক্স ইকুয়ালস টু, সেটা লিখতে হবে x² ইকুয়ালস টু, কারণ এক্স এর জায়গায় x² আছে, মাইনাস বি। তাহলে মাইনাস বি হচ্ছে -4 প্লাস মাইনাস রুট ওভার b² - 4 ইন্টু এর মান হচ্ছে 1 ইন্টু সি এর মান হচ্ছে 16 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। এই লাইনটা বুঝতে পারলা কিনা, এটা এখানে মূল বোঝার জায়গা।
বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন ক্যালকুলেশন করলে আমাদের হবে মাইনাসে মাইনাসে +4 প্লাস মাইনাস রুট ওভার -4 হোল স্কোয়ার মানে হলো 4 4 16 মাইনাস 4 ষোলং 64 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 4 প্লাস মাইনাস রুট ওভার এইখানে 64 থেকে যদি 16 চলে যায় তাহলে থাকবে কত? 48 -48 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 4 প্লাস মাইনাস 48 কে লেখা যাবে আবার 16 × 3, 3 ষোলং 48, 16 যদি রোডের ভেতর থেকে বের হয় তাহলে হবে 4, আর ভেতরে থাকবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। এখন 2 দিয়ে দিয়ে যদি আমরা করে দেই, ভাগ করে দেই, তাহলে 4 কে ভাগ করলে হবে 2 প্লাস মাইনাস এই 4 কে ভাগ করলে হবে 2 রুট ওভার -3, তাহলে 2 প্লাস মাইনাস 2 রুট ওভার 3 ইন্টু আই। এই পর্যন্ত বোঝা গেল কিনা দেখো তো? জি স্যার। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে এখান থেকে তুমি যেটা করতে পারবা, এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এখানে আবার হোল স্কোয়ার নিয়ে আসবো। হোল স্কোয়ারে এইটাকে তুমি 2ab চিন্তা করো, 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে তোমার এ কত? √3, বি কত? আই। তাহলে আমরা যদি ফর্মুলা নিতে চাই, আমার √3 হোল স্কোয়ার প্লাস মাইনাস দুইটাই থাকুক সমস্যা নাই, 2ab প্লাস বি স্কোয়ার বলতে আই স্কোয়ার লাগবে। এটা লেখার পর তোমাকে চেক করতে হবে যে এখানে মানের পরিবর্তন হলো কিনা। হয় নাই, রুট এবং স্কোয়ার চলে যাবে, চলে গিয়ে থাকবে শুধু 3। আই স্কোয়ার মান হচ্ছে -1, 3 থেকে 1 গেলে 2 থাকে। সো আমাদের মানেরও পরিবর্তন হয় নাই, আর এটা কি হয়ে গেছে? হোল স্কোয়ার হয়ে গেছে। তাহলে √3 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার। তাহলে সুতরাং এটা ছিল এক্স স্কোয়ারের মান, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? এক্স ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস আই। মানে এইখানে একসাথে তুমি 4টা মান বের করছো। তুমি সামনে যখন প্লাস নিবা, সামনের প্লাসের জন্য √3 প্লাস আই, √3 মাইনাস আই। আবার সামনে মাইনাসের জন্য √3 প্লাস আই, √3 মাইনাস আই নিতে হবে দুইটা, মানে টোটাল 4টা মান এখানে একসাথে চলে আসছে। যেহেতু ষষ্ঠ মূল, ষষ্ঠ মূলের অ্যান্সার হবে 6টা। তাহলে আমাদের কোন 6টা হলো অ্যান্সার? এই যে এখানে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 2i 2টা, আর এখানে আছে 4টা। শেষে লিখে দিবা সুতরাং নির্ণেয় মান ইকুয়ালস টু প্লাস মাইনাস 2i প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস আই। দেখো বুঝতে পারলা কিনা? জি স্যার। আচ্ছা, আজকে যে অঙ্কগুলা করা হলো এই অঙ্কগুলা একটু টেকনিক্যাল, মানে প্র্যাকটিস না করলে এই অঙ্কগুলা কিন্তু তুমি পারবা না পরবর্তীতে। তো তোমাকে ওই যে ওমেগার যে অঙ্কটা করে দিছি, যে 3টা অঙ্ক, ওই 3টা অঙ্ক করবা। তারপর এই যে আমরা 6-এর যে অঙ্কগুলো আমি এগুলো করবা। আর শুধুমাত্র বর্গমূলের কয়েকটা অঙ্ক বাকি থাকলো, যেগুলো করলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে তোমাদের বর্গমূলের অঙ্ক দেখানোর সাথে সাথে হয়তো এমসিকিউ দেখাবো। আহ তাহলে আজকে এই পর্যন্তই থাক। এখন ক্লাসে কতদূর আগাইছে তোমাদের ওইটা একটু আমাকে